বছর আমি চেয়ারম্যানই করতে চাই। আমার সাথে যারা পরাজিত হয়েছে তাদের সহ সখীপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি আমার অর্পিত দায়িত্ব যেন আমি পালন করতে পারি। আমাদের ভোটের ক্ষেত্রে জয় পরাজয় থাকবে। আমার সাথে যারা পরাজিত হয়েছে তারা আমরা অনেকেই নেতা, আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি। আমাদের মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি যাই থাকুক আমরা সব কিছু সমাধান করে আমরা একই পরিবারের মানুষ। আমরা আগামী দিনে এই সখীপুরকে বিনির্মাণে এই সখীপুরকে তিলোত্তমা সখীপুর করার ক্ষেত্রে আমার সাথে যারা পরাজিত হয়েছে আমি তাদেরকে নিয়ে কাজ করব এবং তারা যে কোনো পরামর্শ আমাকে দেবে। উপজেলা পরিষদ পরিচালনায় তাদের অতীত অভিজ্ঞতা আছে, তারা যে কোনো পরামর্শ দেবে সেই পরামর্শ আমি গ্রহণ করে তাদেরকে সাথে নিয়ে সখীপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি আগামী দিনে আমি আমার জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব আমি পালন করব। সেই সাথে আমি সত্যিকার অর্থে আমি কৃতজ্ঞ, আমি ধন্য। আমি সখীপুরের একেবারে সর্বস্তরের জনগণ, আপনারা জানেন যে আমি এত ভোট আমাকে দিয়েছেন মানুষ, আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে মানুষ আমাকে এইভাবে ভোট দেবে। আমি সেই মানুষের সম্মান যেন রাখতে পারি, আমি এমন কোনো কাজ যেন না করি যে আগামী দিনে আমার এই মানুষের কাছে যেন কোনো জবাব দিতে না হয়। আমি আমার অর্পিত দায়িত্ব আমি যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমার প্রিয় সখীপুরবাসী, আজকে আমি যে বিজয় অর্জিত হয়েছে, আমার এই বিজয় আজকে সখীপুরের সর্বস্তরের জনগণের বিজয়। একেবারে খেটে খাওয়া মানুষ, লুঙ্গি পড়া মানুষ, সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে যারা আমাকে ভোট দিয়ে আজকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমি আমার এই সমস্ত বিজয়ের কৃতিত্ব দিচ্ছি আমি সখীপুরের সর্বস্তরের জনগণ। পাশাপাশি আমাদের সখীপুর মাসালের প্রয়াত নেতা, আমাদের তিলোত্তমা সখীপুরের রূপকার, আমার শিক্ষা গুরু, আমার রাজনৈতিক গুরু প্রয়াত কৃষি শাহজাহানকে আমি আমার এই বিজয়ের জন্য এই বিজয়কে আমি তাকে আজকে উপহার দিচ্ছি। আপনারা জানেন আমি দীর্ঘদিনের পরীক্ষিত একজন রাজনৈতিক কর্মী। আমি রাজনীতিতে এসে এত নির্যাতিত হয়েছি, বঞ্চিত হয়েছি, অবহেলিত হয়েছি। আমি সত্যিকার অর্থে আজকের এই দিনটির অপেক্ষায় ছিলাম। আমার বিশ্বাস ছিল সখীপুরের মানুষ কোনো না কোনো সময় আমাকে একবার তারা আশ্রয় দেবে। আজকে সেই দিনটি হচ্ছে আমার সেই দিন। আমি সখীপুরের সর্বস্তরের মানুষের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। আমি আমার জীবনকে, আমার রাজনৈতিক জীবনকে এবং আমার আগামী দিনের জীবনকে আমি সখীপুরের সকল মানুষের কাছে আমি উৎসর্গ করতে চাই। আপনারা জানেন এই সখীপুরের মাননীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, তাকেও বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত করেছেন। আমি আজকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলাম। আমি সখীপুরের সর্বস্তরের জনগণের সেবা করার জন্য আমার মাননীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে আমি আগামী দিনে এই তিলোত্তমা সখীপুর, যে সখীপুরের স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রয়াত নেতা কৃষি শওকত শাহজাহান, আমি সেই তিলোত্তমা সখীপুর করার জন্য আমি নিজেকে আত্মনিয়োগ করব। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার অনেক স্বপ্ন এই সখীপুরকে নিয়ে। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে পর্যন্ত এই সখীপুরের সকল গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমি অগ্রভাগে থেকে আমি নেতৃত্ব দিয়েছি। আমার মনে হয়েছে যে আজকে আমার সেই দিন থেকে আজকে শুরু হচ্ছে যে আমার নতুন করে আমার জীবনের যে অতীতের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে আমি আজকে থেকে শুরু করে আমি সখীপুরের মানুষকে আমি সেবা দিতে চাই। এই সখীপুরকে একটি স্মার্ট সখীপুর, ডিজিটাল সখীপুর আমি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিশন 2021 বাস্তবায়নের জন্য বাংলাদেশে একটি ডিজিটাল পর্যায়ে নিয়ে গিয়েছেন। আমি সখীপুরকে সেই তাল মিলিয়ে আমি সখীপুরকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং অবহেলিত সখীপুরের জনপদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিশেষ করে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ আমাদের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমি 5টি বছর যেন কাজ করতে পারি, এটি আমি সখীপুরবাসীর কাছে আমি দোয়া চাই। আমি কৃতজ্ঞতা জানাই সখীপুরের সর্বস্তরের জনগণকে। আমি শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।